যারা এতদিন তৃণমূলে ছিল তারাই এখন বজরং দল বা বিশ্ব হিন্দু পরিষদে নাম লেখাচ্ছে। আর এই ঘটনার পিছনে পুরনো তৃণমূলীরাই রয়েছে। হিন্দুত্ববাদী কোনো সংগঠনে অপরাধী টাকা চুরি করেছে বা তোলাবাজি করেছে, তাদের কোনো জায়গা বা স্থান নেই। তাহলে যারা এতদিন ধরে বিজেপির ঝান্ডা ধরে আজকে দলটাকে বাংলায় ক্ষমতায় আনলো, তারা কি হলো, উবে যাবে? বিজেপিতে নো এন্ট্রি, তাই ঘুরপথে হিন্দুত্ববাদী সংগঠনের নাম লেখাচ্ছেন তৃণমূলীরা। কেন এই কথা বলছি? অন্তত একাংশ তৃণমূল কর্মী সমর্থকরা যে সেই চেষ্টাতেই রয়েছেন, সেটা সম্প্রতি একাধিক অনুষ্ঠানে স্পষ্ট হয়ে গিয়েছে। আর কোনো বিবাদ নেই। অভিযোগ, সেই সংগঠনগুলির নেতাদের ছত্রছায়া আসার পরই দিব্যি দাপট শুরু করেছেন সেই সমস্ত দলবদরুরা। আর এতেই কার্যত অতিষ্ঠ বিজেপির একাংশ। দিনহাটার বিজেপি নেত্রী সাভানা খাতুন এই বিষয়টি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছেন। তার দাবি, যারা এতদিন তৃণমূলে ছিল তারাই এখন বজরং দল বা বিশ্ব হিন্দু পরিষদে নাম লেখাচ্ছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি বিজেপিতে এই মুহূর্তে তৃণমূলীদের যোগদান বন্ধ থাকাতেই এই ঘুরপথে তারা গেরুয়া শিবিরে নাম লেখাতে চাইছে? বিজেপি না হয় দরজা বন্ধ করেছে, কিন্তু ঘুরপথে পিছনের দরজা দিয়ে তৃণমূলদের ভিতরে ঢোকাচ্ছে। সম্প্রতি কয়েকটা অনুষ্ঠানে সেই আভাসও মিলেছে। কোচবিহারের কালীঘাট এলাকায় হিন্দুত্ববাদী একটি সংগঠনের পক্ষ থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে তৃণমূল কাউন্সিলর ভূষণ সিং সহ তৃণমূল নেতা কর্মীদের উপস্থিত থাকতে দেখা যায়। এমনকি সেই ঘটনার পর বিতর্ক শুরু হলে ভূষণ সিং স্পষ্ট করে দেন তিনি কোনো রাজনৈতিক দল করবেন না, তবে হিন্দুত্ববাদী সংগঠনগুলির সঙ্গে থাকবেন। এবার দিনহাটাতেও একই ধরনের ঘটনা সামনে এসেছে। অভিযোগ, সেখানে বজরং দলের নাম করে একটি খাবারের দোকানে অভিযান চালানো হয় এবং কার্যত সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই ঘটনার পিছনে পুরনো তৃণমূলীরাই রয়েছে। যদিও হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গের সহ সংযোজক সুমন কর্মকার জানাচ্ছেন, হিন্দুত্ববাদী কোনো সংগঠনে অপরাধী টাকা চুরি করেছে বা তোলাবাজি করেছে, তাদের কোনো জায়গা বা স্থান নেই। সেটা হিন্দু জাগরণ মঞ্চ হোক, বিশ্ব হিন্দু পরিষদ হোক বা বজরং দল, সকলের সামনে এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে। তারপরও কেউ এই ধরনের কাজে জড়িয়ে থাকলে তার বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বজরং দলের দিনহাটা নগর সংযোজক রূপক সাহা তিনি বলছেন, বিজেপি নেত্রী যে অভিযোগ করেছেন সেটা ঠিক নয়, বরং দলে কোনো তৃণমূল কর্মী সমর্থককে নেওয়া হচ্ছে না। বজরং দল যেখানে যা কাজ করছে সেটা সমাজ সেবামূলক কাজের অঙ্গ। এর সাথে কোনো রাজনৈতিক দলের কোনো যোগ নেই, বিজেপিরও নেই। তার মানে দিনহাটার বিজেপি নেত্রী সাভানা খাতুন সোশ্যাল মিডিয়ায় লিখে দাবি করেছেন, বিজেপি জেতার পর দিনহাটায় বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের নামে যেসব নোংরামো চলছে, এটা বন্ধ না হলে আগামীতে দিনহাটার মানুষ ভালো থাকবে না। কে বলছেন? বিজেপি নেত্রী। তৃণমূলের দালালি করত এবং তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরত, তারা এখন নাকি দিনহাটায় বজরং দলের সদস্য এবং বিশ্ব হিন্দু পরিষদের সদস্য। এদিকে বিজেপির অন্দরে পুরনো কর্মীদের গুরুত্ব না দেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন একাংশই। বিজেপি নেতা পঙ্কজ বুচ্চা
অজয় সাহার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, পুরনো বিজেপি কর্মীদের যোগ্যতার ভিত্তিতে দায়িত্বে আনা দরকার। শুধুমাত্র হাতে গোনা কয়েকজনকে নিয়ে জেলা চলতে পারে না। এভাবে চলতে থাকলে তার পরিণাম খারাপ হবে। স্বাভাবিকভাবে এই ঘটনা অস্বস্তি বাড়িয়েছে বিজেপির অন্দরে। যদিও বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন তিনি বলছেন, বজরং দল বা বিশ্ব হিন্দু পরিষদ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করবেন না। তবে যে সমস্ত বিজেপি নেতৃত্ব পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়ার কথা বলছেন, তাদের তথ্য ঠিক নয়। বর্তমানে পুরনো কর্মীদের গুরুত্ব এবং সম্মান দিয়ে কাজ চলছে। সবাইকে পদাধিকারী করা সম্ভব নয়। অর্থাৎ কোথাও গিয়ে বোঝা যাচ্ছে এই তো হাতে গোনা কয়েকটা মাস হলো, তার মধ্যেই এই যে দ্বন্দ্ব, এই যে বিবাদ, পোস্ট পাওয়া নিয়ে বিবাদ, পুরনোরা কোন ঠাসা হচ্ছে, নতুনরা এগিয়ে আসছে, ঘুরপথে তৃণমূলের এন্ট্রি। তাহলে যারা এতদিন ধরে বিজেপির ঝান্ডা ধরে আজকে দলটাকে বাংলায় ক্ষমতায় আনলো, তারা কি হলো, উবে যাবে? তারা কোথায় যাবে? যদি নতুনদের এতই প্রাধান্য দেওয়া হয়, তাহলে তৃণমূলের মতো নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যে দলটা না উঠে যায়। সেদিকে অবশ্য জোর হাতে দেখতে হবে, কারণ এই দ্বন্দ্ব প্রায় 12 বছর 14 বছর পর এসেছিল, কিন্তু এটা 12 মাসেও অতিক্রান্ত হয়নি, 2 মাস। ঠিক 2 মাস পেরোলো আর বিজেপির মধ্যে এই দ্বন্দ্ব শুরু, যে পুরনোদের কোণঠাসা করা হচ্ছে, নতুনদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পুরনোরা এতদিন যারা ঝান্ডা ধরে সংগঠনকে চাঙ্গা করে রেখেছে, তাদের আজ বিজেপিতে কোনো গুরুত্ব নেই। এই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সবে তো ক্ষমতায় আসলো, এই তো কটা দিন হলো, এখনই এই রূপ। দেখা যাক আগামী সময় কিভাবে ভারতীয় জনতা পার্টি সরকার চালায়, কিভাবে তারা সরকার এগিয়ে নিয়ে যায়, এখন সেটাই দেখার। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।